এদিকে একটু বনগাঁ দিকে নজর রাখি, কারণ বনগাঁ লোকসভা কেন্দ্রে কিন্তু হেরে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাই বনগাঁ লোকসভায় এই হার নিয়েই বিদ্রুপ পোস্ট তৃণমূল কংগ্রেসের। সেখানে বনগাঁয় 20,000-এর বেশি ভোটে হার শাসক দলের। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ। তবে যাবো অনিরুদ্ধর কাছে, তার আগে আপনাদের জানাবো বনগাঁয় তৃণমূলের হার নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাংশ কর্মীরা তারা কিন্তু বিদ্রুপ করা শুরু করেছে, যা নিয়েই কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে তৃণমূল কর্মীদের তরফ থেকে, যা নিয়ে কটাক্ষ করছে বিজেপি। আর এই নিয়েই তরজা শুরু হয়েছে একেবারে দলের অন্দরে। বনগাঁয় হার নিয়ে নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রুপ করে একাধিক পোস্ট সামাজিক মাধ্যমে, পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপির। লোকসভা নির্বাচনে বনগাঁয় ফের হার তৃণমূলের। বনগাঁ পৌর এলাকায় পিছিয়ে থাকা নিয়েই সামাজিক মাধ্যমে তৃণমূল কর্মীদের একাধিক পোস্ট, তরজা তুঙ্গে একেবারে। রাজ্যের সবুজ ঝড় বনগাঁয় এসে বাধাপ্রাপ্ত হয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে সবুজ ঝড় থাকলেও বনগাঁ লোকসভা কেন্দ্রে কিন্তু হেরে গিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। রয়েছে আমাদের সঙ্গে সরাসরি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সবুজ ঝড়। 2024 লোকসভা নির্বাচনে অনেক আসন সংখ্যা বাড়িয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু বনগাঁতে এসে একেবারে থমকে গিয়েছে। সেখানে হেরে গিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। কিন্তু এই হারের পর দলেরই অন্দরে দলেরই কর্মীরা বিদ্রুপ পোস্ট করছে সামাজিক মাধ্যমে, আর স্বভাবতই আমরা দেখছি কটাক্ষ ছুড়ে দিচ্ছে একেবারে বিজেপি নেতৃত্ব, বিজেপি কর্মীরা। দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি, একদমই রাজ্য জুড়ে যখন সবুজ ঝড় বইছে, সেখানে বনগাঁয়ে এসে কিন্তু সেই সবুজ ঝড় যথেষ্ট রকম থেমে গেছে বলা যেতে পারে। কারণ বনগাঁ আসনে জয়ী হয়েছে বিজেপি, হেরেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বনগাঁ আসনে হারের পরেই বনগাঁ লোকসভা কেন্দ্রের এই হার এবং তারপরেই বনগাঁয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা সামাজিক মাধ্যমে নানা বিদ্রুপ করে পোস্ট করছেন। কারণ যে কিছু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে তাদের ক্ষোভ আছে, সেই ক্ষোভ উগরে দিচ্ছেন কর্মীরা। তারা জানাচ্ছেন ঠান্ডা ঘরে বসে ভোট পরিচালনা করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের কর্মীদেরকে সেখানে প্রাধান্য দেওয়া হয়নি। যেখানে তারা তৃণমূল কংগ্রেসের কর্মী, পুরনো দিনের কর্মী, তাদেরকে প্রাধান্য না দিয়ে বিজেপি এবং বামফ্রন্ট থেকে যারা এসছে তাদেরকে প্রাধান্য দেওয়ার কারণেই এই লস হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের খেয়ে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করেছে, এরকমই বিভিন্ন রকম বিদ্রুপের পোস্ট বনগাঁ সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে। এবং বনগাঁ পৌর এলাকায় এইবারের লোকসভা নির্বাচনে 20,000-এর ভোটের মতো লস রয়েছে। সেখানে বনগাঁ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি অভিযোগ করছেন যে কিছু নেতৃত্বের জন্যই এই দশা, তাই নিয়েই তারা ফেসবুক পোস্ট করেছেন এবং তারা চান যারা এই ধরনের কাজ করেছেন, দলবিরোধী কাজ করেছেন বা দলের সঙ্গে গাদ্দারি করেছেন, তাদের শাস্তি দেওয়া হোক, তেমনই দাবি করেছেন। যুব সভাপতি তিনি কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন কোথাও যেন, অর্থাৎ দলীয় কর্মীদের মধ্যেই একাংশ, তাদের মধ্যে ক্ষোভের এই বহিঃপ্রকাশ। সভাপতি পোস্ট বিদ্রুপ করে পোস্ট করা হচ্ছে সমাজ মাধ্যমে। আপাতত ধন্যবাদ তোমাকে। আজকে বিদ্রুপ করে পোস্ট করা হচ্ছে সামাজিক মাধ্যমে, পাল্টা কটাক্ষ করছে বিজেপি নেতৃত্ব। কারণ এই 43 ডিগ্রি 44 ডিগ্রি তীব্র দাবদাহের মধ্যে যারা এই নির্বাচনে পরিশ্রম করেছে, তাদের প্রার্থীর সমর্থনে, দলের সমর্থনে, প্রতীকের সমর্থনে তারা এই পরাজয়কে মানতে পারছে না এবং তাদের যে মনের যে জ্বালা, সেই জ্বালা তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ করছে। আর কিছু মানুষ যারা এই নির্বাচনে ঠান্ডা ঘরে বসে থেকে নির্বাচনটাকে কিভাবে আরও পিছিয়ে দেওয়া যায়, দলকে এবং প্রার্থীকে নির্বাচন থেকে পিছিয়ে দেওয়া যায়, যারা চক্রান্ত করেছে, তারা সেই যে পোস্টগুলো তাদের গাত্রদাহ হচ্ছে এবং তার অভিব্যক্তি তারা প্রকাশ করছে। পৌরসভার যেভাবে রিগিং হয়েছে, বুথ দখল করে যেভাবে ভোট জোর করে মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছে, তার জন্য পৌর এলাকার মানুষ সুযোগ পেয়েছে, সুযোগটা কাজে লাগিয়ে এদেরকে বুঝিয়ে দিয়েছে যে জোর করে সবকিছু আদায় করা যায় না।